আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকের মতো শুরু করলাম এই গরুর জিবলা আলু দিয়ে একটু ঝোল করব আর গরুর মগজ ভুনা করব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। তেল দিয়ে দিলাম কড়াইতে, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। একসাথে ভাজা ভাজা হতে থাক। মগজ বসাবো, তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই চুলায় মগজ বসাবো। সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম মগজের জন্য। দুই চুলা দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ পেস্ট করে রাখছিলাম, মগজের জন্য দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। কাঁচামরিচের পেস্ট করে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষ্ট থাক এটা। মগজের জন্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিলাম। পানি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এই গরুর জিবলা দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ করে পরিষ্কার করে নিচ্ছি, আপনাদের দেখাতে পারি নাই। কষে গেছে। এই যে গরুর মগজটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখছি তো বেশি দিতে লাগবে না পানি। দেখে নেব আলু
আর রসুন কুচিটা দিয়ে দিলাম, এটা আনামানাম থাকবে তার জন্য। আলুটাও দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নিব। গোটা গোটা রসুন, গরুর জিবলা তো, রসুন দিলে একটু যদি গন্ধ বাস থাকে এটা চলে যায়। হতে থাক, কালারটা ঠিক আসছে তো হয়ে গেল। আর একটু ভাজা ভাজা হবে। ভাজা গরম মশলা একটু দিয়ে দিলাম। হয়ে গেল আমার মগজ। গরুর জিবলা দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল। এখন নামিয়ে ফেলবো। ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।